আজ আমাদের দানাংয়ের লাস্ট দিন, ইনফ্যাক্ট এই 14 দিনের ভিয়েতনাম ট্রিপের লাস্ট দিন। আর তাই হয়তো ইন্দ্র দেবতা একটু দয়া করে আজকে প্রকট হননি, বৃষ্টি থেকে একটু রেহাই দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। বানা হিলসে তো আজকে শুধু ক্লাউড ছিল, আমরা কিছুই দেখতে পাইনি, বাট অ্যাটলিস্ট দানাংয়ে ফিরে এসে, মানে দানাং সিটিতে ফিরে এসে আজকে কিন্তু বৃষ্টি পড়ছে না, থ্যাঙ্ক গড। মানে পয়সা দিয়ে ঘুরতে এসে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিরকম বিরক্ত লাগে বলুন তো। আজকে আমাদের হোটেলটাতে প্রচুর আলো টালো জ্বালিয়েছে, বৃষ্টি পড়ছে না তো তাই জন্য। হ্যাঁ আচ্ছা, এই হোটেলে না আপনাকে প্রত্যেক দিন 2টো করে সফট ড্রিঙ্কস এর কুপন রিডিম করতে দেয়। না রে, you can redeem whenever you want before 9:30 p.m. and even more, they will give you 8-9 coupons per room. আচ্ছা, so if you take 3 rooms you'll get a lot of coupons, 27. হ্যাঁ, তো অনেকগুলোই কুপন দেয়, আপনি 9:30 আগে যে কোনো সময় সেগুলোকে রিডিম করতে পারেন। সফট ড্রিঙ্কস মানে কোক বা পেপসি আমি প্রেতেশ অনেকদিন হলো খাওয়া ছেড়ে দিয়েছি, বিকজ ভীষণ মিষ্টি হয়। আর যেটা কোক জিরো হয় না, সেইটাতে আবার যে কেমিক্যালটা ইউজ করে মিষ্টি করার জন্য, দ্যাট ইজ হাইলি ক্যান্সারাস। তাই খুব যদি দরকার না পড়ে, মানে ধরুন ওই কালে ভদ্রে একবার খেলাম ঠিক আছে, আদারওয়াইজ কোক বা সোডা একেবারে আমরা বন্ধ করে দিয়েছি খাওয়া। তা পকু বসে বসে ওই সফট ড্রিঙ্ক গুলো রিডিম করছে, ওকেও এবার একটু লাগামটা টানতে হবে আর কি। দিস ইজ ভেরি ব্যাড ফর টিথ অ্যান্ড স্টামাক অলসো। তো চলুন আমরা একটু বিচে ঘুরে আসি তাহলে। আজকে সন্ধ্যাবেলায় সুন্দর বেশ ল্যান্টার্ন জ্বালিয়েছে, যদিও বা এখানে এত লাইট রয়েছে যে এই ল্যান্টার্ন গুলোকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের সুইমিং পুল, কেউই নাবিনি, বাট লুকিং গুড। সুইমিং পুলটা মানে সুইমিং পুলটাকে আজকে অনেক বেশি লাইভলি লাগছে। আর তার থেকেও লাইভলি হচ্ছে এখানকার সি, একদম। হ্যাঁ, পকু তো লাইভলি একদম। সি হচ্ছে এখানকার একদম পুরীর সমুদ্রের মতন গর্জন করে আর প্রচন্ড ঢেউ। চলুন একটু সি বিচে যাওয়া যাক। আজকে ওয়েদার একটু ভালো বলে সি লাইনের উল্টো দিকে ওই সন্ত্রা পেনিনসুলার লেডি বুদ্ধা স্ট্যাচুটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সন্ত্রা পেনিনসুলা থেকে আপনি দানাং সি লাইনের একটা অসাধারণ ভিউ এনজয় করতে পারেন, বাট এই দুটো জিনিসই আমরা এবারের ট্রিপে মিস করেছি বিকজ অফ ভেরি ব্যাড অ্যান্ড রেনি ওয়েদার। ভেরি হ্যাপেনিং সিটি দানাং। সকাল থেকে প্রচন্ড মেঘ টেক কাটিয়ে এসে এখন একটু ক্লিয়ার ওয়েদার, তো ভালো লাগছে। এখন আমরা এসেছি হচ্ছে ড্রাগন ব্রিজ দেখতে। There are 2 Marriotts here, 1 Sheraton and 1 Four Seasons. প্রত্যেকটা বড় বড় হোটেলই এখানে আছে, তবে হোটেল নিয়ে এখন আমার কোনো ইন্টারেস্ট নেই। ওই যে পেছনে ইয়েলো কার্ভ লাইন গুলো দেখছেন, ওটা হচ্ছে এখানকার ড্রাগন ব্রিজ। ওই ড্রাগনের মুখ থেকে না একটা ফায়ার শো হয়, আর মাঝে মাঝে সে নাকি জল লেক করে। কতবার যেন পুকুর 9 বার Fire and for 5 minutes. আচ্ছা, 5 মিনিটস ফায়ার আর 5 মিনিটস ওয়াটার স্প্রে করে, যেটা দেখতে সবাই এখানে আসে। এটা কিন্তু শুধু উইকেন্ডেই হয়, রোজ হয় না। তাই আপনি যদি দানাং সিটিতে উইকেন্ডে থাকেন তাহলে ডেফিনেটলি এই জায়গাটা দেখে যাবেন। এটা হ্যান্ড রিভারের ওপর একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে দেখানো হয়। চলুন এখন আমরা সেটা দেখতে এসেছি আর আপনাদেরকেও দেখাবো, অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকবেন। এই মাছের মুখ থেকে জল পড়ার রিভারটা দেখে কিন্তু আমার একদম সিঙ্গাপুরকে মনে পড়ে গেল। ইনফ্যাক্ট এই জায়গাটা সিঙ্গাপুর আদলেই বানানো হয়েছে। ড্রাগনের ফায়ার শো দেখবো বলে ব্রিজ থেকে বেশ খানিকটা দূরে একটা জায়গা দখল করে বসে পড়েছি। এই রিভারের মধ্যে যে আলো ঝকঝকে বোটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে কিন্তু আপনি ভাড়া করতে পারেন। না পুরোটা ভাড়া করতে হবে না, টিকিট কেটে এখানে ডিনার করতে পারেন। তার খরচা পড়বে 280 থেকে 290 হাজার ভিয়েতনামিজ ডং। আর যদি উইকেন্ডে এখানে থাকেন এবং মনে করেন যে এই বোটগুলো থেকে ফায়ার শোটা এনজয় করবেন, তাহলে কিন্তু এক্সট্রা পে করতে হবে মোটামুটি 370,000 ভিয়েতনামিজ ডং। এক্স্যাক্টলি 9টার সময় শুরু হয় হচ্ছে এই ফায়ার শো।
দেখতেই পাচ্ছেন ব্রিজের মুখ থেকে মানে ড্রাগনের মুখ থেকে কিরকম আগুন বেরোচ্ছে। এই সময় কিন্তু ব্রিজে কোনো গাড়ি চলাচল করে না, পুরো ব্রিজটা বন্ধ করে রাখা হয়। আগুন ছাড়ার সাথে সাথে কিন্তু ব্রিজের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। কখনো দেখবেন ব্রিজটা ব্লু, কখনো আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে, কখনো গ্রিন থেকে আরেকটু ডিপ গ্রিন হয়ে যাবে, আর তারপরে আবার ইয়েলো হয়ে যাবে। কিছুক্ষণ বাদে যখন জল ছাড়ে এই ড্রাগনটা, তখন কিন্তু নিচে বসে থাকা লোকজন সবাই ভিজে যায়। তাই জন্য আপনারা যদি এই ড্রাগনের ফায়ার শো দেখতে আসেন, তাহলে ব্রিজ থেকে বেশ কিছুটা দূরে কিন্তু দাঁড়িয়ে উপভোগ করবেন। একদম ব্রিজের কাছাকাছি বা ব্রিজের ওপর দাঁড়িয়ে যদি দেখেন, তাহলে ডেফিনেটলি ভিজে যাবেন। দানাংয়ের এই ড্রাগন ব্রিজটা নিয়ে না আমাদের একটু বেশি এক্সপেকটেশন ছিল, সেরকম কিছু হয়নি অ্যাকচুয়ালি। মানে কিরকম হলো বলুন তো ব্যাপারটা। আমি ভেবেছিলাম কি যে ড্রাগন ব্রিজটা হয়তো 10 মিনিট ধরে লাইটগুলো সেই আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভাসানের মতন ডিংচাক মিউজিক হবে, আর লাইটগুলো জ্বলবে নিববে, মানে একটা পুরো প্রপার শো হবে যার মধ্যে একটা রিদম থাকবে, একটা বেশ ভালো লাগার ব্যাপার থাকবে। ওরকম কিন্তু কিছু হলো না। কীরকম একটা হলো ব্যাপারটা হচ্ছে যে 10 মিনিট ধরে ওই 4 বার ড্রাগনটা এতটা করে আগুন ছুড়লো, আর 3 বার জল ছুড়লো, অ্যান্ড মাঝে অনেকক্ষণ করে গ্যাপ দিচ্ছিল, উইচ ইজ ভেরি বোরিং অলসো। তো তাই না দেখলে খুব বেশি কিছু মিস করবেন না, বাট যদি উইকেন্ডে এই এলাকায় থাকেন, প্রচুর মানুষ দেখতে আসে, চলে আসবেন। ক্রুজে আমার মনে হয় না এইটা দেখার জন্য 370,000 VND দেওয়ার কোনো মানে হয়। এই টাকাটা বরঞ্চ অন্য কোথাও শপিং করে কাটাবে। ভিয়েতনামে কিন্তু সস্তায় প্রচুর ভালো শপিং করা যায় যদি আপনি বার্গেন করতে পারেন। আর সেইটা করতেই আমরা যাব হচ্ছে কালকে হ্যান্ড মার্কেটে। স্টে টিউন, কালকের ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। By the way, I'm not going to get dinner. পরের দিন সকালেও আকাশ কিন্তু বেশ পরিষ্কার, মেঘ আছে বাট বৃষ্টি হচ্ছে না, আর তাই সমুদ্র তীরে কিন্তু চিরাচরিত একদম বিচ ভাইবস। বাচ্চারা খেলাধুলা করছে, কেউ কেউ আবার বালি নিয়ে বিভিন্ন স্ট্রাকচার বানাচ্ছে, লোকজন রোদ পোহানোর চেষ্টা করছে, আর শ্যাকগুলোতে থেকে ভিড়। তার মধ্যে আমি নোটিস করলাম 2-3 জন সার্ফারকে, দেখেই ভয় লাগে আমার। এই দেখুন, মনে হচ্ছে ডুবে গেছে, কিন্তু এরা না ডোবে না, ঠিক সমুদ্রের উল্টো দিকে সাঁতরে চলে আসে। কখনো সার্ফিং করেছেন? আমার তো ভীষণ ভয় লাগে। এরপর আমরা যাচ্ছি দানাংয়ের দ্য মোস্ট ফেমাস হ্যান্ড মার্কেট। গুড মর্নিং, আজকে 30শে ডিসেম্বর, আর আমরা এখন এসেছি হচ্ছে হ্যান্ড মার্কেট। এই মার্কেটগুলোকে অনেকটা আপনি ওই শিলিগুড়ির হংকং মার্কেট, তারপরে থাইল্যান্ডের চুচিয়ার মার্কেট এইরকম হিসেবে কনসিডার করতে পারেন। এখানে প্রচুর ব্র্যান্ডেড জিনিসের ফার্স্ট কপি পাওয়া যায়, আর প্রচুর দরদাম করে সস্তায় কিনতে পারেন। যদিও বা কেনার সেরকম কোনো ইচ্ছে নেই, বিকজ লাগেজ নেই আমাদের কাছে, বাট দেখতে দোষ কি। কালকে আমরা রওনা দেবো এখান থেকে, ট্রিপ শেষ, একটু মন খারাপ, তাই একটু শপিং করে যদি নিজেকে খুশি করা যায়। চলুন। হ্যান্ড মার্কেটে ঢুকে দেখি ঠিক করছে ভিড়, আর কিরম যেন অন্ধকার। কোথা থেকে যে শুরু করব আর কোথায় শেষ করব বুঝেই উঠতে পারছি না। এই দেখুন, নো হাউ মাচ? 300. এগুলো ক্রিশ্চিয়ান ডিওরের স্কার্ফ, বেশ মোটা আছে, শীত কাটবে। এগুলোকে বলছে হচ্ছে 300 ডং, মানে 300,000। এই ধরনের স্কার্ফ বিভিন্ন বিদেশের ফ্যাশন উইকে কিন্তু আপনি মডেলদের গলায় জড়িয়ে হাঁটতে দেখবেন। যদি পছন্দ হয় কিনতেই পারেন, কোয়ালিটি কিন্তু বেশ ভালো। কেউ না কিছু বলতে পারে না, টুপিটা বেশ সুন্দর দেখতে। এটা কোনো ব্র্যান্ডেড তো নয়, বাট ওই আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে জুতোর দোকান, মানে সমস্ত ব্র্যান্ডেড জুতোর আপনি ফার্স্ট কপি পাবেন। এই হ্যাটগুলোতে একটু লাইট করেছে বলে ভালো দেখা যাচ্ছে, বাকি মনে হচ্ছে কারেন্ট অফ। এরকম সরু লাইট জ্বলছে কেন? সমস্ত ব্র্যান্ডকে নকল করে ফেলেছে। নাইকি, পিউমা, অ্যাডিডাস তো আছেই, আলেকজান্ডার ম্যাকুইনের পর্যন্ত নকল জুতো আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখুন, নাইকি এয়ার,
আমার এরকম একটা ব্যাগ আছে হোয়াইট কালারের, এটা অ্যাকচুয়ালি জারার ডিজাইন, বাট এই ব্যাগটা আমার আছে হচ্ছে সিঙ্গাপুর মার্কেট থেকে কেনা, যেটা আমার প্রায় $20-22 লেগেছিল। এখানে ডেফিনেটলি কম হবে। সবকটা স্পোর্টস ব্র্যান্ডের মধ্যে নাইকি আমার ভীষণ ফেভারিট, আর আমার নিজের অনেকগুলো পেয়ার আছে, তাই হাতে ধরে এইটুকু তো আমি বলতেই পারি যে এরা এই জুতোর প্রত্যেকটা ডিজাইন, লুক এবং স্টাইলকে তো হুবহু চোতা মেরেইছে। ইনফ্যাক্ট জুতোর যে ওজন সেটাকেও কিন্তু অনেকটাই ম্যাচ করে দিয়েছে। এত ভ্যারাইটি আর অপশন তো নাইকির শোরুমেও পাওয়া যায় না। ব্র্যান্ডেড স্পোর্টসওয়্যার ছাড়া এখানে ছিল হচ্ছে প্রচুর নকল ক্রক্সের জুতো। এই কালো সাদাটা কিন্তু বেশ সুন্দর। জুতো হাতে নিয়ে উল্টো করলেই বুঝতে পারবেন যে সোল কিন্তু রাবারের আর এগুলো নকল। এইরকম সোলের জুতো পরে রোজ হাঁটলে কিন্তু ক্ষয়ে যাবে, আর তারপর মসৃণ চকচকে মেঝেতে আপনি উল্টে যেতে পারেন। সমস্ত জুতোরই দাম ওই 500,000 থেকে 600,000 VNDর মধ্যে বলছিল, যেটা অ্যাপ্রক্স হচ্ছে 1.5 থেকে 2,000 INR। ব্র্যান্ডেড ফার্স্ট কপি ছাড়া আমার পছন্দ হয়েছিল এই ক্রসের টপগুলো। এগুলোর দাম বলছিল 200 থেকে ওই 300,000 VNDর মতন, যেটা কিনা ভারতীয় টাকায় 650-700 টাকার মতন আসে। নর্থ ফেস কিন্তু ভিয়েতনামে ম্যানুফ্যাকচার হয়, আর এখানে দোকানে এলেই লোকজন বলে হচ্ছে যে এগুলো অ্যাকচুয়াল ব্র্যান্ডেরই জামা কাপড়, বাট শুধু ব্র্যান্ডিংটা হয়নি। বাট সুন্দর দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এগুলো আসল না। Why the place is so dark? এগুলো না ভিয়েতনামের অথেন্টিক জামা, সুন্দর দেখতে কিন্তু। ভিয়েতনামের ট্রেডিশনাল কুর্তিগুলোরও দাম ওই 650-700 টাকাই পড়বে, কিন্তু সমস্ত সিনথেটিকের, সুতি কিন্তু নেই একটাও। প্রচন্ড অন্ধকার, দেখে মনে হচ্ছে না লোডশেডিং হয়েছে। ভালো করে জিনিসগুলো নিজেও দেখতে পাচ্ছি না, আপনাদেরও দেখাতে পাচ্ছি না। বাট এখানে না এদের প্রত্যেকের টেলার আছে, মানে আপনি জামাটা কিনে যদি আবার ধরুন ফিট না হয়, আপনি অ্যাডজাস্টও করিয়ে নিতে পারেন। লাইট এসে গেছে, এতক্ষণ অন্ধকার ছিল। আমরা পকুর জন্য একটা ক্যাব কিনবো ভাবছি, তো আমরা এখন ক্যাব দেখতে এসেছি। साइज फिट कर पहले पसंद करो फिर फिट करो। ব্র্যান্ডেড জিনিসের ফার্স্ট কপি রাখে আর ব্যাগ থাকবে না, তাই কি কখনো হয়? এখানে এসে আপনি গুচি, প্রাডা, মাইকেল কর্স, শানেল সমস্ত ব্র্যান্ডেড জিনিসেরই কিন্তু ফার্স্ট কপি ব্যাগ পেয়ে যাবেন। পকু এখনো নিজের ক্যাব চুজ করতে ব্যস্ত, ততক্ষণে আমি ব্যাগের দোকানগুলোকে একটু শুট করে নিই। সবাই আবার জানেন তো ক্যামেরা নিয়ে ওয়েলকামও করে না। ফার্স্ট কপি ব্যাগের দাম কিন্তু জলের দরে একেবারেই হয় না। একটা এক্সাম্পল দিই, ধরুন লুই ভিতর একটা ব্যাগের দাম কিন্তু প্রায় 5 থেকে 6 লাখ টাকা হয়, আর এই ফার্স্ট কপির দাম পড়বে হচ্ছে আপনার 10,000 থেকে 12,000 টাকার মতন। ব্যাগ ভালো কিনা সেটা বোঝার জন্য আপনাকে সেলাই, ব্যাগের ওজন দেখে নিতে হবে। এগুলো হাতে করা সেলাই হয় আর ওজন খুব হালকা হয়। কত বলছে? 350 হ্যাঁ 350 পার্সেন্ট ডিসকাউন্ট কেলভিন কেন। এই সমস্ত প্রিমিয়াম ব্র্যান্ডের নকল টি শার্ট গুলোর দাম বলছে 350 থেকে 400,000 VND। এরপর আপনার বার্গেন পাওয়ারের উপর নির্ভর করছে আপনি কত টাকা দাম দিয়ে এই প্রোডাক্টগুলো কিনবেন। তবে একটা জিনিস কিন্তু না বললেই নয়, তা হচ্ছে এই আইটেমগুলোর কোয়ালিটি। কলারের বিটটা পর্যন্ত হুবহু নকল করেছে, আর হাতে ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমরা অবশ্য শেষমেশ হ্যান্ড মার্কেট থেকে কিছুই কিনিনি, এক্সেপ্ট পকুকে টুপি পরানো ছাড়া। মার্কেটটা বেশ ইন্টারেস্টিং। দোতলা মার্কেট, ওপরে সমস্ত নকল প্রোডাক্টের দোকান আর নিচে খাবার দাবারের। নিচে নেমে এসে একটি কাঠের শোপিসের দোকানে আমার নজর পড়লো। বেশ সুন্দর সুন্দর কাঠে খোদাই করা শোপিস এখানে আপনি দেখতে পাবেন। তাছাড়াও ওই মুক্তোর নকল পুঁথির হার আছে, সেটা নয় বাদই দিলাম। এই বুদ্ধ মূর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে, ভাবছি এগুলোই সবার জন্য নিয়ে যাব অ্যাজ আ গিফট আইটেম। এই ছিল আমাদের ভাইব্রেন্ট ভিয়েতনামের ট্রাভেল ডায়েরি। আপনি যদি ভিয়েতনাম প্ল্যান করেন নেক্সট, তাহলে আমার এই প্লে লিস্টটা আপনাকে অনেক ইনফরমেশন দেবেন।
এরকম আরো অনেক ট্রাভেল ভিডিও দেখতে চাইলে ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। আজকে আসি, বাই।